আমি আপনার দাদা পীরের আওলাদ, আমাকে দাওয়াত দিয়ে কিছু মানুষ, কিছু জলসা কমিটি তারা খুব পেরেশানে পড়ে যায়, আর আমাকে দাওয়াত দিলে এলাকার কিছু মানুষও পেরেশানে পড়ে যায়, আর আমি দাওয়াত নিয়েও আমিও পেরেশানে থাকি। কারণ কখন ফোন আসে যে ভাইজান জলসা ক্যান্সেল করতে হবে, জলসা ঝামেলা লেগে গেছে, আর জলসা কমিটি দাওয়াত দিয়ে পেরেশানে থাকে। কারণ জলসা দুদিন আগে এলাকার কিছু মানুষ গিয়ে বলে আগামী পরশুদিন জলসা, কে কে আছে, কে কে আছে, আর যখনই আমার নামটা দেখে ওদের মাথা কাজ করে না, এই এতগুলো পীরের বেটা আছে খুঁজে পেলি না, এ বেটাকেই পেলি, ক্যান্সেল কর, আর না হলে জলসা বন্ধ কর। তার মানে 1 বছর 1.5 বছর 2 বছর আগে দাওয়াত দিয়েছি, আর এখন ক্যান্সেল করতে হবে দুদিন পরে জলসা, আমরা পারবো না। হই হট্টগোল শুরু হয়ে যায়, এলাকার কিছু মুরব্বী আব্বাজান এসে হাজির হয়, কি হয়েছে রে, পরশুদিন জলসা চেঁচামেচি করছিস কেন? দেখেন না আগামী পরশুদিন জলসা, আর এনারা এখন এসে বলছে সাফিরি ভাইকে ক্যান্সেল করতে হবে। তার মানে এই সাফিরি সিদ্দিকী আসলে অসুবিধা কি হবে? না অসুবিধা আছে, ক্যান্সেল করতে হবে। তার মানে অসুবিধাটা কি বলবি তো? উনি কি কোনো পার্টি করে? না, তা করে না। কোনো পার্টির দালালি করে? না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? একটু চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না, চড়া ভাষায় কথা বলে সহ্য হয় না। আজকে আপনারা বলেন তো মদ খাওয়াটা হালাল না হারাম? সকলে মিলে বলবেন। গাঁজা খাওয়া, তাড়ি খাওয়া, সুদ খাওয়া, সুদের ব্যবসা করা, লটারি খেলা, এগুলো হালাল না হারাম? হারাম। তাহলে আপনারা বলেন এক মুসলমান আর এক মুসলমানের জমি মেরে নেওয়া, এক মুসলমান আর এক মুসলমানের হক মেরে খাওয়া, এক মুসলমান আর এক মুসলমানের উপরে নির্যাতন চালিয়ে ইনকাম করে খাওয়া, এগুলো হালাল না হারাম? এই জোরে বলবেন। কি করে হয়? ঠিক করে বলেন, এগুলো হারাম না হালাল? তাহলে হারাম। তাহলে মদের বিরুদ্ধে বলবো, গাঁজার বিরুদ্ধে বলবো, তাড়ির বিরুদ্ধে বলবো, সুদের বিরুদ্ধে বলবো, বেনামাজির বিরুদ্ধে বলবো, বেরোজগারের বিরুদ্ধে বলবো। তাহলে এর বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? আর এর বিরুদ্ধে বলতে গেলেই ভাই আমি খারাপ, আমি খারাপ। কারণ ভাই একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয় ভাই, 78টা জলসা। কটা? 78টা জলসা ভাই ঝামেলা করে আমার ক্যান্সেল করিয়েছে। ওরা মনে করেছে সাফিরি সিদ্দিকী জলসা ক্যান্সেল করলে না খেতে পেয়ে মরে যাবে। খারাপ মনে নেবেন না, বাঘ না খেয়ে মরে যাবে, ঘাসে মুখ দেবে। দাদা পীরের আওলাদ ভাই, আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিনের বাড়িতে আল্লাহ পাঠাননি। আমাকে আপনাকে আল্লাহ পাক ভালোবেসে নামাজি, রোজাদার, ঈমানদারের বাড়িতে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক না বেটা? এবং তার মধ্যে আপনাদের থেকে আল্লাহ আমাকে একটু বেশি ভালোবেসেছেন। কেন বলতে পারে? আপনাদের তুলনায় আল্লাহ আমাকে একটুখানি বেশি ভালোবেসেছেন। কারণ আল্লাহ পাক আমাকে একটু বেশি ভালোবেসে কোন বেনামাজি, কোন বেরোজগার, কোন মিথ্যুক, কোন কাজ্জাব, কোন চোর, চুট্টা, চিটিংবাজ, দাগাবাজের বাড়িতে আল্লাহ আমাকে পাঠাননি। কোন মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোরের বাড়িতে আল্লাহ আমাকে পাঠাননি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এ জামানার মুজাদ্দিদের ঘরে, ঠিক না বেটা? কারণ ভাই তাহলে আপনারা বলুন, এ জামানার মুজাদ্দিদের ঘরে জন্ম নিয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এবং তিনার 5 কলিজার টুকরা এবং 5 কলিজার টুকরা 32 আওলাদ, আমার 32 জন মুরব্বি হুজুর কেবলারা অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করেছে? হারামের সাথে কোনোদিন আপোষ করেছে? জোরে বলবেন। তাহলে আমি দাদা পীরের আওলাদ, আমি হারামের সাথে কি করে আপোষ করব? খারাপ মনে নেবেন না। এসেছি দাদা পীরের আওলাদ, আপনাদের পীর ভাই, দুটো কথা বলে বিদায় নেব। তবে দোয়া করবেন আল্লাহ পাক আমাকে যতটুকু বলার তৌফিক দেবেন। আল্লাহ পাক যেন হকের উপরে, ন্যায়ের উপরে আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ভালো মাইক্রোফোন আছে কিন্তু ভয়
ভালো মাইক এখন আছে তোমার আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ঘুরিয়ে দাঁড়িয়ে قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على مولانا وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम्हारा मुहम्मद जो आंखों में थे कब तक रखेगा ए पर्दा का हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला বক্সের সাউন্ডটা একটু কমাও একটু কমাও মাওলানা একটু কমাও पैगंबरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला একটুখানি বাড়াও হালকা অনেক কমে গেছে হালকা একটু ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা অনেক বেড়ে যাচ্ছে حسبي ربي جل الله
সকল আমার সঙ্গে সমস্ত আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন। কোন আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করি এই জান্নাতের বাগানে হাজির হয়েছে। কিসের স্বার্থে? আল্লাহ রাসূলকে খুশি রাজি করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে নিজেদের সারা জীবনী জিন্দেগি সগীরা কবীরা জাহিরে বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপর খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ, বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরুদ ইসলাম দরুদি নিকার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, হাজিরান মাহফিল, আমার ঘনশ্যামবাটি পশ্চিম পাড়া গ্রামবাসী, আমার নিকার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক দুনিয়ার জান্নাতের বাগানে কাদিম আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নিবছরও দরজাওয়ানে আয়েশা আলাইহিস সালাম ঈদ মিলাদুন নবী বিলাদাত শরীফ বিশ্ব নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে কইবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক আমি আপনি মুসলমান আখিরি জামানা ফিতনার সময় আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, নবী পাকের উম্মত উম্মতি ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কারণ আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার ইবাদত বান্দেগী, এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। কারণ আজকের দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? জোরে বলে দুই শ্রেণীর মানুষ। আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার ইবাদত বন্দেগী, এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্কগুলোকে আজকে দুই শ্রেণীর বেটারা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোন বেনামাজি, কোন বেরোজগার, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন শার্ট পরাওয়ালা, কোন কোট টাই পরাওয়ালা নয়, আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার কিছু ঘটকরণের বেটারা বেরিয়েছে। আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক?
আজকে জানি না এই জান্নাতের বাগানের উদ্দেশ্যে আপনারা এশার নামাজটা আদা করে রওনা দিয়েছে, পথে কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে আজ এই জান্নাতের বাগানের খাদেমেরা, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে জান্নাতের বাগান কায়েম করেছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন গ্রামে যায়, দেখতে পাই, শুনতে পাই জলসা কমিটি ভাইদের মন খারাপ, এলাকার কিছু মুরব্বী আব্বা জানদের মন খারাপ। কি হয়েছে, ব্যাপারটা কি, মন খারাপ কেন? ভাইজান, আমরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে মানুষের দরে 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 ভিক্ষুকের নাই ভিক্ষা মেগে আমার এলাকা, আমার গ্রাম, আমার মুখাল্লার, আমাদের আব্বা জান, আম্মা জান, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মাই মুরব্বী ইন্তেকাল করেছেন, তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করেছে, ঈদে মিলাদুন নবী কায়েম করেছে। আজকে আমার এলাকার কিছু কিছু ঘুটে করোনোর বেটারা বলে যেগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, বাংলাদেশের কিছু বাঙ্গাল মৌলানা মুফতি বেরিয়েছে, আজকে তারা ফতোয়া দেয়। আমরা কি করি? ইসালে সওয়াব করি, নবী দিবস করি, সব রেশানি করি, কারণ আম্মা জান, আব্বা জান, ভাই বোন, ছেলে মেয়ে ইন্তেকাল করলে তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে সব রেশানি করি, ইসালে সওয়াব করি, আমরা নবী দিবস জলসা করি। ওই বাংলাদেশের কিছু বাঙ্গাল মুফতি মৌলানা মুকাদ্দেস বেরিয়েছে, আজকে তাদের তালে তাল আমার রাজ্যে, আমার দেশের কিছু মাওলানা মিলাতে লেগেছে। কারণ ভাই, পাশের পাড়া যিনি শিয়াল গভীর রাতে হুক্কা হুয়া বলে ডাকে, আমার পাড়ার শিয়ালগুলো কি বলে? এই জোরে বলে, এরা কি বলে ডাকে? কথা বলে, এরাও হুক্কা হুয়া বলে ডাকে। খারাপ মনে নেবেন না, ওপার বাংলায় কিছু বাঙ্গাল মুফতি মুকাদ্দেস দাবিদার বেরিয়েছে, ওরা যে ফতোয়াবাজি করেছে, আজকে আমার রাজ্যে, আমার দেশে ওই রকম কিছু ফতোয়াবাজ বেরিয়েছে, তারা তালে তাল মিলাতে লেগেছে। ওরা কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ফতোয়া দিচ্ছে, জনসাত তাবারু খাওয়া, ইসালে সাহাবের তাবারু খাওয়া, নবী দিবসের তাবারু খাওয়া, মিলাদুন নবী তাবারু খাওয়া, সব রেশনের তাবারু খাওয়া, শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন, যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস, যে মুফাসসির হালাল কে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? এই সকলে মিলে বলে, তার ঈমান আছে না গেছে? বরবাদ, ধ্বংস হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ, ওদেরকে মাওলানা বলো, ওদেরকে মুফতি বলো, ওদেরকে মুকাদ্দেস বলো, মুফাসসির বলো, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি সাফের সিদ্দিকী পরিচয় দিই না। আমি মনে করি ও বেটা একজন মানুষরূপী শয়তান, ঠিক না বেটা? কারণ ভাই জানি না কদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিনা, কারণ এদেরকে শয়তান বললে, মুনাফিক বললে, গাদ্দার বললে আবার অনেকের বুকে ব্যথা লাগে। অনেকে বলে ভাইজান এদেরকে আপনি শয়তান বললেন, মুনাফিক বললেন, গাদ্দার বললেন, বেঈমান বললেন। খারাপ মনে নেবেন না, নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, কয়েক মাস গত হলো হাওড়া জেলায় একজন মাওলানা সাহেব, দাদা পীরের সিলসিলার একজন খাদেম দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, আর সকল শ্রোতা দাঁড়িয়ে আছে, আর একজন খুঁজে করোনোর বেটা বসে বসে গল্প করছে। দেখেছেন না? দেখেছেন তো আপনারা? তাহলে এবারে বলি, এই জান্নাতের বাগান আমি আপনি বাংলার জমিনে পেয়েছি কারো সিলায়? জোরে বলি, কারো সিলায়? আমার আপনার পীর মাশায়েখের ওসিলায়। এটা আমি আমার কথা বলছি না, আমার বাপ দাদার কথা বলছি না। আজকে যারা এই জান্নাতের বাগানের বিরোধিতা করে, যারা সব রেশানির বিরোধিতা করে, যারা দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, যারা পাঁচ ওয়াক্ত নামাজের পর হাত তুলে মুনাজাতের বিরোধিতা করে, যারা কোনো মানুষ মাইয়াত হয়ে গেলে
আমরা জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করি, এই বেটারা হাত তুলে মুনাজাতের বিরোধিতা করে। ওই বেটাদের বক্তব্য বলছে, ওরা বলছে যে আজকে পার বাংলা ও পার বাংলার মুসলমান আমরা জান্নাতের বাগান পেয়েছি, জলসা পেয়েছি, মিলাদ পেয়েছি, পুরুষেরা টুপি দাড়ি জুব্বা পেয়েছি। আমরা পুরুষেরা আমাদের নামের আগে শ্রী নামটা পরিবর্তন করে মুহাম্মদ লিখতে শিখেছি, মহিলারা শ্রীমতী নামটা পরিবর্তন করে মুসাম্মাদ লিখতে শিখেছে, মহিলারা বোরকা পেয়েছে। একমাত্র অবদান ফুরফুরার পীর আবু বকরের। জোরে বলবেন না? কিন্তু ওই বেটারা এই আবু বকরের মতাদর্শে জলসা এসে ভাই ফিতনা লাগিয়ে বেড়াচ্ছে, ঠিক না বেটি? কারণ আম গাছে ছাল কোনোদিন জাম গাছে লাগে? এই জোরে বলে, জাম গাছে লাগে না। কিন্তু ভাই আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা, বিশেষ করে ইয়ং জেনারেশন, এরা তো অত বোঝে না কোনটা আম গাছের ছাল আর কোনটা জাম গাছের ছাল। ইউটিউবে শুনেছে, ফিদা হয়ে গেছে। একই দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, ওখানে দাঁড়িয়ে দরুদ ও সালাম করছে, বেটা বসে বসে গল্প করছে। ভালো করে বুঝবেন, পরক্ষণে মাইক ধরে বলে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করাটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব। যদি কেউ করে সব আছে, আর না করলে গুনাহ নাই। তাহলে আজকে আপনারা বলুন, আমরা গুনাহগার না নেককার? আমরা গুনাহগার। তাহলে কি কাজ করলে নেকি পাবো, সেই কাজটা তো আমরা বেশি বেশি করে করব, কি ঠিক না বেঠি? কিন্তু ও বাবা, এ বেটা পরক্ষণে পরের দিনে একটা জলসায় গিয়ে বলছে কিয়াম সালাম পাঠ করা নাজায়েজ, হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। শুধু তাই নয়, এ বেটা এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে আমরা রাসূল পাকের নাম জানিয়ে কি করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাত আঙ্গুলে চুমা দিয়ে চোখে বুলাই না। এই বেটা বলছে ভাই ভাষাটা এরকম বলেছে, বাজে ভাষা, আপনাদের সতর্ক করার জন্য বলছি। বলছে তুমি রাসূলের ভালোবাসায় চোখে হাত বুলাবে, মুখে বুলাবে, পদে বুলাবে, এটা তোমার কাছে ব্যাপার, এটা আমার কাছে হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলুন, যে বেটা রাসূলের সাথে গুস্তাখি করেছে, রাসূলের সাথে বাজে মন্তব্য করেছে, রাসূলের স্টেজে বসার তার কোন অধিকার আছে? জোরে বলেন আছে? আমি আপনার দাদা পীরের আওলাদ, এক জায়গায় ওয়াজ করতে করতে ওই বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে আমার মাথা গরম হয়েছিল। আমি আওয়াজ দিয়ে বলেছিলাম, আল্লাহকে সাক্ষ্য রেখে বলেছিলাম, আল্লাহর কসম কে বলছে, আমি সাফের সিদ্দিকী যদি স্টেজে থাকতাম ও মৌলবীর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কিন্তু হলে কি হবে ভাই, কিছু কিছু মানুষ ফোন করে বলছে ভাইজান একজন মাওলানাকে এত বড় কথা বলা আপনার ঠিক হয়। তার মানে কি বলেন তো? চোরে চোরে মাস্তুতো ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই। খারাপ মনে নেবেন না ভাই। বলেন তো পৃথিবীর জমিনে নবী পয়গম্বর ছাড়া সবথেকে বড় আলেম, বড় জ্ঞানী কে ছিল? এই সকলে মিলে বলে, বলেন না আবু জেহেল, সকলে মিলে বলেন না কে কে ছিল? এই কথা বলে কে? আজাজেল, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার। ভালো করে বুঝবেন ভাই, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হুকুম করলেন এই ফেরেশতারা সিজদা কর। কাকে? আদমকে। সবাই সিজদা করেছে, আজাজিল বেটা করেনি। ওদিকে একজন ভাই চিল্লে বলেছেন ইবলিস শয়তান। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বললেন এই সিজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, আমি আজাজিল আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আমি একজন ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, আমি আদমকে সিজদা করব? আল্লাহ হতে পারে, আল্লাহ হতে পারে না। একটা কথা, একটা লফজ, একটা বাক্যের জন্য ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদ কি হয়েছে ভাই? আল্লাহ পাক তাকে কি বানালেন? আজাজিল থেকে ইবলিস শয়তান বানালেন। ঠিক না বেটা? আমি জানতে চাই, আপনারা বলুন ফেরেশতাদের ইমামকে শয়তান বললে আপনাদের বুকে লাগে না?
এই লাগে এই কথা বলে না, লাগে লাগে না? তাহলে এই সমস্ত গাদ্দার মার্কা মাওলানা, মুনাফিক মার্কা মাওলানা, যারা আজ আমার রাসূলের সাথে গুস্তাখি করে, এই কদিন আগে বসিরহাটের একজন ভেড়া মার্কা মাওলানা মুফতি বলে দাবি করে, ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, নবী পয়গম্বর গণেরা মুটে ছিলেন, রাখালগিরি করে বেড়াতেন। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে যে মাওলানা নবী পয়গম্বরদের বলে ভিখারির বাচ্চা, ওর ঈমান আছে? এই কথা বলে না, ঈমান আছে নাই? পয়সাকে আমি প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম যে মাওলানার জবান দিয়ে বেরিয়েছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুটেগিরি করেন, আপনার রাখালগিরি করে বেড়ান, গরিবের বাচ্চা, ভিখারির বাচ্চা। যদি উমরে ফারুক হুজুরের জামানা চলতো, তিনার শাসন চলতো, ওই মৌলবীকে কতল করাটা ফরজ হয়ে যেত, ঠিক না বেঠিক? কিন্তু ভাই সাহেব, আমি প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম ওর নিশ্চয়ই জন্মের গন্ডগোল আছে, ওর জন্মের গন্ডগোল আছে। হারামখোরের বাচ্চা, মদখোরের বাচ্চা, গাঁজাখোরের বাচ্চা, তারিখোরের বাচ্চা, তা না হলে আমার রাসূলকে কোনোদিন ভিখারির বাচ্চা বলতো না, ঠিক না বেঠিক? কারণ ভাই খারাপ মনে নেবেন না, আপনারা সাধারণ মানুষ তো, আপনারা কি করে বুঝবেন বলেন তো? আজকে তো আমি আপনার দাদা পীরের আওলাদ আপনার বাড়িতে এসেছি, ভাইয়ের বাড়িতে আমার বসার ব্যবস্থা করেছে, নাস্তা পানির ব্যবস্থা করেছেন, দুজন পীরজাদা আছে আর একজন ইমাম সাহেব আছে, তিনজনের খাবারের জন্য 1.5 কিলো মুরগি কিনেছে। কত? এই জোরে বলে, 1.5 কিলো মুরগি কটা ঠ্যাং হবে? দুটো। ভাই ভালো করে বুঝবেন, খাবার দিয়েছে, নাস্তা দিয়েছে। ভাইজান খুব সুন্দর রান্না করেছো তো ভাই। কে রান্না করেছে? ভাইজান আমার ফ্যামিলি। তাই নাকি? একটু গোশপাড়া থেকে নিয়ে আসেন তো। আবার নিয়ে এসেছিল হাড় থেকে নিয়ে আসেন তো, একটু বুকের সেই গোশটা নিয়ে আসেন তো। খেতে 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 ভাই 750 গ্রাম খেয়ে ফেলেছি। বাড়িওয়ালা মাথায় হাত, আল্লাহ যদি একাই সব ব্যাটা শুকিয়ে দেয় তো এখন আবুজার ভাই আছে, ইমাম সাহেব আছে, খাওয়াবো কি? ভালো করে বুঝবেন, খেতে গেলে পেটটা কটা ভাগ করতে হয়? এই সকালে মিলে বলে 3টে। তাহলে খাদ্য খেতে হয় কটা ভাগ? 2টো ভাগ। তাই তো বলছে? হ্যাঁ, খাদ্য খেতে হয় কটা ভাগ? 2টো ভাগ তো না 3টে? তাহলে একটা ভাগ খাদ্য, একটা ভাগ পানি, আর একটা ভাগ ফাঁকা রাখতে হয় হজমের জন্য। কিন্তু ভাই আমি পীরের বেটা, আমি ইমাম সাহেব, আমি মাওলানা সাহেব, আমি হাফেজ সাহেব, আমি কারি সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুকাদ্দেস সাহেব, আপনার বাড়িতে ভাই 6 মাস পরে একবার নসিব খুলেছে, গিলতে গিলতে হলারে ঢুকাতে ঢুকাতে ভাই গলায় গলায় পাইয়ে দিয়েছে। 3টি শূন্যস্থান পূরণ করে চলে এসেছে গলায় গলায়। তাহলে এবারে বলেন, পরের হক মেরে খেলাম না? জোরে বলেন। তাহলে আমি একজন আলেম মাওলানা পীরের বেটা, তাহলে পরের হক মেরে খেলাম? বাড়িওয়ালার মাথায় হাত উঠে গেছে, আল্লাহ বাকি হুজুরদের খাওয়াবো কি? ঠিক না বেঠে? তাহলে ওই খাওয়াটা আমার জন্য সহি হবে না? এই কথা বলবেন, হবে না? তাহলে আমার গলায় গলায় পাইয়ে দিয়েছি ভাই, বদ হজম হয়ে গেছে, পেটে ব্যথা লাগছে, অস্বস্তি ভাব লাগছে। ঘরে গেলাম, যাবার পরে স্ত্রী পাশে শুলাম, স্ত্রী গর্ভে সেই রাতে বাচ্চা আসলো, ওই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। ভাই খারাপ মনে নেবেন, কি হলো? এ মাইকলা ভালো কোনটা গন্ডগোল করছে কি জানি ভাই, ভালো করে বুঝবেন। আমি ঘরে গেলাম, আমার স্ত্রী গর্ভে সন্তান আসলো, বেটা ভূমিষ্ঠ হলো, তাকে গাইড দিয়ে মাওলানা তৈরি করলাম, মুফতি তৈরি করলাম, মুকাদ্দেস তৈরি করলাম, ইমাম তৈরি করলাম, হাফেজ তৈরি করলাম, মুয়াজ্জিন তৈরি করলাম। খারাপ মনে নেবেন না ভাই, কারণ তার শরীরে যদি কতরা পরিমাণ হারাম ঢুকে থাকে,
এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই হারাম কিন্তু শরীরে জাগবে, জাগবে না, জাগবে না। এজরে বলে টান মারবে না, মারবে না। ভাই যত বড় আলেম মাওলানা মুফতি হোক না কেন, এমন একটা দিন আসবে রাসূলের সানে, পয়গম্বরদের সানে, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিদের সানে গুস্তাখি করবে না, করবে না। এজরে বলুন করবে না, হলে কোনদিন হাফেজের বেটা মুফতি হয়ে রাসূল পাককে বলতে পারে ভিখারির বাচ্চা। কি ঠিক না ঠিক? তাদের দলের একজন মাওলানা, তাদের দলের একজন মাওলানা ইয়াকুব সাহেব, মাওলানা ইয়াকুব সাহেব নিজের ভুলটা বুঝে তাদের দল থেকে বেরিয়ে ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারে শামিল হয়েছে। তারা বক্তব্য রাখতে রাখতে বলছে এতদিন ছিল জান্নাতে, এখন গেল জাহান্নামে, এতদিন ছিল ভালো জায়গায়, এখন গেল কেওড়া তলায়। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। দাদা পীরের দরবারটা ভাই জাহান্নাম। এই জোরে বলেন, দাদা পীরের দরবারটা কেওড়া তলা, এই কথা বলে না। তাহলে যারা আজ রাসূলের সানে গুস্তাখি করে, দাদা পীরের দরবারকে নিয়ে গুস্তাখি করে, তাদের অশোনা যাবে। এই জোরে বলবেন ভাই, খারাপ মনে নেবেন না। 2-3 দিন আগে শুনছিলাম আমির শরিয়াত কে, এই আমির শরিয়াত কে এই বাংলার জমিনে, জোরে বলবেন, এপার বাংলা ওপার বাংলায় আমির শরিয়াত একজনই ছিলেন, তিনি আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর, ঠিক না বেটা? কিন্তু ও বাবা, দাদা পীরের 5 আওলাদ কোনদিন আমির শরিয়াত লিখার ক্ষমতা হয়নি। মুফতি আজম মেজল হুজুর কিবলাও কোনদিন আমির শরিয়াত হলেন না। দাদা পীরের শত শত আপনার খলিফাগণেরা, আল্লামা রুহুল আমিন সাহেব, আল্লামা নিশারউদ্দিন সাহেব কোনদিন আমির শরিয়াত হলো না। আর আজকে কদিন আগে বসিরহাটের ভেড়া মার্কা মাওলানা আরেকজন মাওলানাকে বলছে আমির শরিয়াত, 2 দিন পরে মুজাদ্দিদ বলে ঘোষণা করবে, ঠিক না বেটা? তাহলে আপনারা বলেন ভাই, ওই সমস্ত জাম গাছের ছালেদের সোহবতে উঠা বসা করা যাবে? যাবে না। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, ওদের বিরুদ্ধে গর্জে উঠুন। কারণ ভাই ইসলামের চরম শত্রু কারা বলতে পারে? জোরে বলেন না। হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, জোরে বলুন। ইসলামের সব থেকে চরম দুশমন প্যান্ট শার্ট পরাওয়ালা, কোট টাই পরাওয়ালা, বেনামাজি, বেরোজগার, মদখোর, গাঁজাখোর, তারিখোর না। ইসলামের চরম শত্রু, আমার আপনার ইমানের চরম শত্রু ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, মুনাফিক মার্কা মাওলানা। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তা না হলে ভাই ভাই সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামই থাকবে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কুরআনের ঘরে, বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার, তার ক্যারেক্টার, চরিত্র, আদর্শটা আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কুরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসেন। কারণ মাঝে মাঝে দেখবেন ভাই, কাগের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন তো? যে কোকিল, কাক তা দেয় না? কাক তা দেয় না? দেয়। বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়াই না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারি আমার বেটা না? ওদিকে 4টে বাচ্চা দিনকে দিন মোটা সুটা, এদিকে 2টো বাচ্চা রুগা। কাক চিন্তা করে আল্লাহ একই তো খাওয়াচ্ছে, ওদিকে 4টে মোটা, এদিকে 2টো রুগা। তার মানে ওদেরকে কম খাই, এদেরকে বেশি করে খাওয়াতে লেগেছে যাতে মোটা সুটা হয়। ও যতই খাওয়ায় তত রুগা। কাক কখন বুঝতে পারে এই আমার বাচ্চা না? কাকের ভাষা, কোকিলের ভাষা এক না, আলাদা।
আলাদা। যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায় তখন কাকের মাথায় হাত। আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, বেটাকে খাওয়ালাম, আমার বাচ্চাগুলোকে কম খাইয়ে এদেরকে বেশি খাওয়ালাম যাতে মোটা সোটা হয়, আর এখন দেখছি ভাষা আলাদা। কাকের মাথা গরম, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না, আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। সাইনবোর্ড আছে মুসলমান, নাম আছে মুসলমান, জন্ম নিয়েছে ইসলামের ঘরে, খেয়েছে শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার, তার ক্যারেক্টার চরিত্র আদর্শ আমার আল্লাহ পাকের পক্ষে না, ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেটা? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, কারণ আজকে বেটাগুলোর জন্যই আজকে পাপড়ি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির হয়েছে। বেটাদের জন্য আজকে জ্ঞান পাবি মসজিদ আমাদের হাত ছাড়া হতে লেগেছে। এদের জন্য মালদাই আপনার মসজিদের নামটা ভুলে গেলাম, আদিনান মসজিদ আমাদের কাছ থেকে হাত ছাড়া হতে লেগেছে। এদের জন্য সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতের জমিনে আজকে মসজিদ মাদ্রাসাগুলো শহীদ হতে লেগেছে। ঠিক না বেটা? তাই প্রত্যেককে বলবো ভাই এখনের সময় আছে, এদের কাছ থেকে সরে আসা, নিজেদের ঈমান আমল আকীদা, নিজেদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। আর তা না হলে সব নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, মরে গেলে গোসল দেওয়া হবে না, না গোসল দেওয়া হবে, মরে গেলে কাপড়ও পরানো হবে, মরে গেলে জানাজার নামাজও পড়ানো হবে, মরে গেলে দাফনও দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু হলে কি হবে? এই ভেতরটা ভাই জাহান্নামের আতুর ঘর হয়ে থাকবে। কি ঠিক না বেটা? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক ওই সমস্ত ফিতনাবাজের হাত থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করি। এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। কি ঠিক না বেটা? অনেক শুনেছেন। তবে আপনার এই গ্রামে আশপাশে বেশ কয়েক জায়গায় জলসা করেছি, গত বছরের পাশেই জলসা করলাম, আর আজকে আপনাদের খেদমতে এসেছি ভাই। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম আরাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। আপনারা ভালোবাসেন? সকলে মিলে বলেন। হ্যাঁ, কারণ কে বাসেন না বুঝতে পারলাম না ভাই। কারণ অনেকে আওয়াজ দিলেন, অনেকে দিলেন না। যেনারা আওয়াজটা দিলেন না তিনাদের উদ্দেশ্য করে বলছি, খারাপ মনে নেবেন না। নবী আমার ফরমাছেন, আয় আমার উম্মত উম্মতি গনেরা, আয় আমার সাহাবা সাহাবী গনেরা, খবরদার তোমরা হক কথা, সত্য কথা, ন্যায় কথা বলার সময় জবানটা বন্ধ রাখবে না, চুপ থাকবে না। কারণ যে আমার উম্মত উম্মতি দুনিয়ার জমিনে হক কথা, সত্য কথা, ন্যায় কথা বলার সময় জবানটা বন্ধ রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদেরকে গুমরা বুবা করে উঠাবেন। তাহলে সকলকে তো আমাকে আপনাকে মরতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে। তাহলে এবারে আওয়াজ দিয়ে বলুন কার ভালোবাসায় হাজির হয়েছে? আল্লাহ আল্লাহ রাসূলের। আবার কিছু জবান ভাই বন্ধ, তো যাচাই করতে যাইছে কতজন বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি পিয়ার করে জান্নাতের বাগানে হাজির হয়েছে। একটু কষ্ট দিচ্ছে, হাতটা উঁচা করে দেখান তো ভাই। আদৌ ভালোবাসেন? পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নাবিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, সত্যিকারে ভালোবাসার পক্ষে হাত তুললেন। এই জোরে বলেন না। মিথ্যা বললেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি না,
ভালোবাসি না? কাজ কাম ত্যাগ করেছি, ব্যবসা বাণিজ্য বন্ধ করলাম, দোকানপাট বন্ধ করলাম, এই জায়গায় বসে আছি, আর এই বেটা বলে কিনা আমি ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা। এই মুসলমান, আমার আপনার হাতটা যদি আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে হতো, রাসূলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান আমার আপনার আচার আচরণ, আমার আপনার ব্যবহার, আমার আপনার ক্যারেক্টার, আমার আপনার চরিত্র, আমার আপনার আদর্শ, আমার আপনার ভাষা, আমার আপনার চলা ফিরাটা এত নিকৃষ্ট, এত বাজে হতো না, এত বাজে হতো না, এত নিকৃষ্ট হতো না। আজকে আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, লজ্জা করা দরকার। পাড়ার মসজিদ গুলো পড়ে আছে, নামাজি নাই, মাদ্রাসা মক্তব গুলো পড়ে আছে, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাঠি পড়ে আছে, নামাজি নাই, তাসবিহ গুলো পড়ে আছে, কুন্নিওয়ালা নাই, কোরআন পাক গুলো পড়ে আছে, ওই বুকার খোরাক হয়ে যাচ্ছে, আর সোলার বাসা বাঁধছে। একবার কোরআন পাকটার দিকে আমার নজর গেল না। আর আওয়াজ দিয়ে বলি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা কতটা একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বাড়াখানার জন্য, একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেঈমানদের হাতে আপনি বিক্রি করে বেড়াচ্ছেন, নিলাম করে বেড়াচ্ছেন। আবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। কতটা কতটা নিজের বিবেককে প্রশ্ন করো। আওয়াজ দিয়ে বললাম রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবেসেছে, আমাকে আপনাকে কতটা পিয়ার করে। একটু বলে অন্যদিকে যাব। নবী আমার একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর কেঁদেছেন। কত বছর? 63 বছর। আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। রাসূল আমার ফরমাচ্ছেন, আমার সাহাবা সাহাবীগণেরা, আমি রাসূল একদিন জান্নাতে সাহাবাদের নিয়ে বসে কথা বলবো, ওয়াজ নসিহত করব, আমার উম্মতদের নিয়ে কথাবার্তা বলবো। হঠাৎ আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল এসে আমি রাসূলকে সালাম দেবে। আমাকে বলবে, হুজুর আল্লাহ পাক আমাকে জাহান্নামায় পাঠিয়েছিলেন, আমি জাহান্নামায় গিয়েছিলাম। হুজুর আমি জিবরাইলকে জাহান্নামের ফেরেশতারা চিনতে পেরে গেছে। আমাকে তারা বলে, ভাই জিবরাইল, আমাদের নবী পাককে গিয়ে আমাদের সালামটা দেবেন, আর আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করতে বলবেন। আমরা জাহান্নামী, আমরা গুনাহগার, আমাদের হাড় হাড্ডি চামড়া গোশত বস্তু সব জাহান্নামের আগুন খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমাদের রাসূলকে একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা গারা নবী, এতিমেসি নবী আমার এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারবেন না। সঙ্গে সঙ্গে নবী আমার জান্নাতের মুকুটটাকে খুলে দেবেন, জান্নাতের পোশাকটাকে খুলে দিয়ে দিওয়ানা হয়ে যাবে, পাগলের ন্যায় গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রাসূল আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে 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 জাহান্নামের দিকে ছুটে ছুটে যাবে। ওই সময় জাহান্নামের আগুন দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা। আমি জাহান্নামের দিকে আসছে, জাহান্নামের আগুন থাকতে পারবে না। ওই সময় জাহান্নাম গর্জন দিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগবে, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খবরদার খবরদার খবরদার,
গুনাহগার, আপনি জাহান্নামের কাছে আসবেন না। আমি জাহান্নাম আমার কাছে আপনি আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব। যদি আপনি আমার কাছে আসবেন না, নবী আমার কত কথা শুনবেন না। গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাগলের নাই ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলো ছুটে 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 গিয়ে জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়াবেন। জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে যাবে। জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা গর্জন দিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা গুনাহগার, আমরা জাহান্নামী, দুনিয়া জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামী বানিয়ে দিয়েছে। আমরা জাহান্নামী হয়েছি। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে, আমাদের জানটুকু বেঁচে আছে। হুজুর জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাব আমরা সইতে পারি না। আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু ফরিয়াদ করুন, আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়াটা চান। ওই সময় নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের এই কান্নাটা দেখে, কাকুতি বিনতিটা শুনে নবী আমার থাকতে পারবেন না। ওই সময় ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে নবী আমার এক কদম দু কদম করে জাহান্নামের কাছে দিয়ে যেতে আরম্ভ করবেন। ওই সময় জাহান্নামের আগুন জাহান্নাম থাকতে পারবে না, গর্জন দিয়ে বলবে না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু। আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না। আপনাকে সৃষ্টি না করলে আমি জাহান্নাম জান্নাত তৈরি হতো না। হুজুর আমি জাহান্নাম, আমি নিকৃষ্ট জায়গা, আমি বাজে জায়গা, আমি খারাপ জায়গা। হুজুর আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। হুজুর আপনি আমার কাছে আসবেন না। ওই সময় নবী আমার উম্মতদের জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, জাহান্নামের কথা শুনবেন না। রাসূল আমার পাগলের নাই ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন টপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। ওই সময় গুনাহগার উম্মত উম্মতি গুলো আর থাকতে পারবে না, কাঁদতে কাঁদতে বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা গুনাহগার, দুনিয়া জমিনে আমরা গুনাহ করেছিলাম বলে আল্লাহ জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়ে গেছি। হুজুর আমরা জাহান্নামী, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চান। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগারা নবী, এতি বেশি নবী আমার থাকতে পারবেন না। বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগবে আমার উম্মত উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলিস না, তোদের জবান দিয়ে গুনাহগারের কথাটা বলিস না। আমি রাসূল তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা শুনলে, তোদের জবান দিয়ে আমি রাসূল গুনাহগারের কথাটা শুনলে আমি রাসূলের বুকটা ফেটে যায়। আয় আয় আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আয় আমি রাসূল আমার সিনাতে আয়। নবী আমার ওই সময় সমস্ত গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। রাসূলের কান্নাটা সারা জীবনের জন্য ওই দিন বন্ধ হয়ে যাবে। জোরে বলবেন না, নারে তাকবীর। রাসূল যেদিন জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক?
তাহলে এবারে বলে আমি আপনি সেই রাসূলকে ভালোবেসে কতজন এক ফোঁটা চোখের পানি ফেলেছি। রাসূল একদিন নয় দুদিন নয়, এক বছর নয় দুই বছর নয়, সারাটা জীবন 63 বছর খেলেছে। কত বছর? 63 বছর। ইয়া হাবলুম মাতি, ইয়া হাবলুম মাতি বলে খেলেছে। রাসূল দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আবু জেহেল ফরমাচ্ছে, ভাবিজান ভাবিজান, অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে। ভাবিজান, আপনার বেটাকে ধরুন, সময় মতো জঙ্গলে পৌঁছেছিলাম বলে আপনার বেটা মুহাম্মদকে জিন্দা পেয়েছে, আর তা না হলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে ফুঁড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জানে মুচকে মুচকে হাসছে। আবু জেহেল বলে, কি হলো, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আপনার ভাতিজাকে আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আমার বেটাকে আজও পর্যন্ত চিনতে পারি না। কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান? হ্যাঁ ভাই আবু জেহেল, আমার বেটা জঙ্গলে গেছে তো, যে জঙ্গলের পশুরা জানতে পারতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, আপনার ভাতিজা আমার বেটার চাঁদ মুখটাকে দেখার জন্য 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয়, ওই জঙ্গলে যত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, আমার বেটার চাঁদ মুখটাকে দেখার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে পাগল লেনে ছুটে এসে আমার বেটার নুরানি চাঁদ মুখটাকে দেখে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান? হ্যাঁ ভাই, শুনতে চান আপনার ভাতিজাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে? আমি আমিনা বলি, আপনি একটু শোনেন। ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মদ, আমি আমিনা আমার গর্ভে যেদিন এসেছে, আমি আমিনা সেই দিন থেকে হাটে যায়, বাজারে যায়, দোকানে যায়, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে সারা রাস্তাটা আমার বাদান থেকে মিশকি আম্বরের খুশবুতে ওই রাস্তাগুলো ভরপুর হয়ে যেত। শুধু তাই না ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ, আমি আমিনা আমার গর্ভে এসেছে, আমি আমিনা আমার গাল থেকে থুতুটা যে জায়গাটা ফেলতাম, ওই জায়গাটা মিশকি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যেত। শুধু তাই নয় ভাই আবু জেহেল, আমি আমিনা গোসল করতাম, আমি আমিনা আমার বাদানের পানিটা গড়িয়ে গড়িয়ে যেদিকে যেত, ওই দিকটা মিশকি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যেত। তাই না ভাই আবু জেহেল, আমি আমিনা একদিন পানি আনতে যাচ্ছি। কি আনতে যাচ্ছে? পানি। কুয়াতে যাব পানি আনতে, আমি আমিনা কলসি নিয়ে যাচ্ছি, হেঁটে 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 যাচ্ছি। যখন কুয়ার কাজ বরাবর পৌঁছেছি, হঠাৎ করে কুয়ার ভিতরে যেমন পানি ইমাতা উমাতা চলকালে খল 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 করে আওয়াজ হয়। ভাই আবু জেহেল, কুয়ার ভিতরে একটা হালচাল শুরু হয়েছে, পানিগুলো লাফালাফি দাপাদাপি শুরু করেছে। আমি আমিনা যখন কুয়ার ধারে গিয়ে দাঁড়ালাম, দেখতে পাই কুয়ার তলদেশের পানিটা আমি আমিনা আমার জন্য কানাই কানাই পৌঁছে গিয়েছে। শুধু তাই না ভাই আবু জেহেল, ওই কুয়ার পানিটা আমি আমিনা আমার সাথে মানুষের নাই কথা বলতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিবের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমিনা যখন কুয়া ধারে গিয়ে দাঁড়ালাম, ওই সময় কুয়ার পানি আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে। কুয়ার পানি বলতে লাগে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, আপনি কিসের জন্য এত কষ্ট করে কুয়ার ধারে আসলেন? আপনার পানি দরকার, আপনি বাড়িতে দাঁড়িয়ে একবার আওয়াজটা দিয়ে আমি পানিকে ডাকতেন, আমি পানি আপনার কলসিটা ভর্তি করে দিই, আমি আমার কুয়াতে ফিরে আসতাম। ও ভাই আবু জেহেল, আমি আমিনা
যখন কুয়ার পানিটাকে নিয়ে বাড়িতে রওনা দিলাম, আমি ঘেটে ঘেটে যাই, হঠাৎ দেখতে পাই এক ঝাঁক পাখি। আমি আমিনা আমার সম্মুখ দিয়ে উড়ে আসছে। আমি আমিনা আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে গেল না। ওই পাখিগুলো আমি আমিনা আমাকে সম্মান করে, আমাকে ইজ্জত করে, আমাকে তাজিম করে ওই পাখিগুলো দুদিকে ভাগ হয়ে যায়। তারা তাদের ভাষায় বলতে লাগে, দেখ 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 আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, আমাদের নবী পাকের আম্মা জান যাচ্ছে। ও ভাই আবু জেগে আমি আমিনা বাড়ির ভিতরে গেলাম, কলসিটাকে রাখলাম। ভাই আবু জেগে আজকে সকলে বলে আমার গর্ভে সন্তান আছে। আপনার আব্বা জান, আমার শ্বশুর আব্বা বলে, আপনার আম্মা জান, আমার শাশুড়ি মা বলে আমার গর্ভে সন্তান আছে। আমার পাড়ার মহিলারা বলে আমার গর্ভে সন্তান আছে। আসমানের পাখিরা বলে আমার গর্ভে সন্তান আছে। জঙ্গলের প্রাণীরা বলে আমার গর্ভে সন্তান আছে। আবু জেহেল আমি আমিনা যাচাই করার জন্য ঘরের ভিতরে গেলাম, কারণ আমি আমিনা দেখেছি যে মহিলার গর্ভে বাচ্চা আছে ওই পেটটা বড় হয়ে যায়। আমি আমিনা আমার পেটটা কিন্তু বড় হয় না। আমি আমিনা যাচাই করার জন্য দরজা জানলা বন্ধ করে আমি আমিনা যখন আমার পেটের কাপড়টাকে উঁচা করলাম, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি আমিনা ডরে গেলাম। আবু জেহেল বলে ভাবিজান আপনি কাপড়টা তোলার পরে কি এমন জিনিস দেখেছিলেন আপনি ভয় পেয়ে গেলেন, আপনি ডরে গেলেন? ওই সময় নবী পাকের আম্মা জান হাসতে হাসতে ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল আমি আমিনা যখন আমার পেটের কাপড়টাকে তুললাম, আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতরে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের ভিতরে খেলাধুলা করেছিল। আপনার ভাতিজার নূরের তাজাল্লিতে আমি আমিনা আমার অন্ধকার কুড়ি ঘরটা আমি আমিনা আলোকিত হয়ে গিয়েছিল। জোরে হবে না ভাই আবু জেহেল? আমি আমিনা নিজের কানে শুনেছি যখন গর্ভবতী মহিলারা প্রসব করে এত জোরে চিৎকার করে, প্রসবে জ্বালা যন্ত্রণা মহিলারা মায়েরা সহ্য করতে পারে, সহ্য করতে পারে, বিকট গর্জন করে চিৎকার করে। আমি আমিনা আমার গর্ভে আপনার ভাতিজা আছে, আমি আমিনা ঘরে ঘুমিয়ে আছি, কখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আপনার ভাতিজা মুহাম্মদ, আমি আমিনা বুঝতে পারি না। আমি আমিনা যখনই চোখটা খুলেছি আমি আমিনা ভয় পেয়ে গেলাম, চমকে উঠলাম। আল্লাহ, আমি আমিনা আমার ঘরে এত আলো এত জ্যোতি, পূর্ণিমার চাঁদটা কি আমিনা আমার ভাঙা কুটিরে নেমে এসেছে? আমি আমিনা যাচাই করার জন্য আস্তে আস্তে ভয়ে ভয়ে যখন চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, আমি আমিনা দেখতে পাই আমার পাশে শুয়ে, কারণ বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে খোদার জ্বালা যন্ত্রণায় চিৎকার করে, মা জননী বুকে জড়িয়ে নিয়ে বাচ্চাকে দুধ পান করে। আমি আমিনা দেখতে পাই আমার পাশে আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভাতিজা মাসুম বাচ্চা সদ্য দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদে না। আমি আমিনা দেখতে পাই কিছুক্ষণের সন্তান সেজদায় পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলে ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে বিকট গর্জন করে কাঁদছে। আমি আমিনা আপনার ভাতিজার চেহারা থেকে আমার বেটার চেহারা থেকে নূরের আলো নূরের জ্যোতিতে আমি আমিনা আমার হুজরা খানাটা আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলবেন না? তাহলে রাসূল ভূমিষ্ঠ হয়ে কাদের জন্য কাঁদছেন? জোরে বলবেন। আমাকে আপনাকে ভালোবেসে কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূল যেদিন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্না বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটা? তাহলে এবারে বলুন, ওই রাসূলের পক্ষে আসা দরকার আছে না নাই? সকলে মিলে বলবেন আছে। আপনারা রাসূলের পক্ষে আছেন? এই সকলে মিলে বলবেন
আছেন? ঠিক বলছেন। কচুপুরা আছে, কচুপুরা আছে, খারাপ মনে নেবেন না। আপনি বাপ হয়ে মা হয়ে আপনি আপনার বেটা বেটির পক্ষে নাই, আপনি সন্তান হয়ে ছেলে মেয়ে হয়ে আপনি আপনার বাপ মায়ের পক্ষে নাই। আপনি তো ঘনশ্যামবাটি এলাকার মানুষ, তো এই জোরে বলেন না। আপনি আপনার গ্রামবাসীর পক্ষে আছে, এই জোরে বলেন। গ্রামবাসীকে ভালোবাসেন, এই পশ্চিম পাড়ার মানুষকে ভালোবাসেন, এই জোরে বলেন। হ্যাঁ না ভালোবাসেন, কচুপুরা ভালোবাসেন। আপনি বাপ মা হয়ে আপনার বেটা